যে সংস্কার শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করে না তা গণতান্ত্রিক হতে পারে না বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও চিনিকল গবেষক মোশাহিদা সুলতানা। আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে গণ অভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা নিয়ে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আলোচনায় বিশেষ করে ব্যাটারি চালিত রিকশা শ্রমিক, পল্লী বিদ্যুৎ শ্রমিক, চিনিকল শ্রমিক ও চা শ্রমিক সহ সমস্ত শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার এবং আত্মমর্যাদা প্রতিষ্ঠার দাবি জানানো হয়। বক্তারা বলেন, শিল্প পুলিশ শ্রমিকদের অধিকার আদায়ের কাজ করে না, শুধু শ্রমিক দমনের কাজ করে। শহরে ব্যাটারি চালিত রিকশা বা অন্য শ্রমিকের সংখ্যা কমাতে গ্রামে কর্মসংস্থান তৈরির ওপর জোর দেন তারা। পল্লী বিদ্যুৎ খাতে বৈষম্যের কথা বলতে গিয়ে যাদের শাস্তি পেতে হচ্ছে তাদের মুক্তির দাবি জানানো হয় এ অনুষ্ঠানে। বারবার স্বৈরাচারের ফিরে আসার মূল কারণ হচ্ছে আমরা আমাদের যে উৎপাদন কাঠামো সেটাকে পরিবর্তন করতে পারিনি। অর্থাৎ এখানে যে শোষণ বিদ্যমান আছে, এখানে যে লুণ্ঠনের মাধ্যমে বড় বড় একটা শ্রেণী স্বার্থান্বেষী গোষ্ঠী যেখানে তাদের সম্পদ করে তুলেছেন এই লুণ্ঠনের মাধ্যমে, সেটাই আসলে এখানে মূল কারণ।